Hello students, welcome to Srishti Academy. Myself Saroj Kumar Podia. Today I am going to discuss about your class 11 English syllabus. তো ক্লাস 11 ইংলিশ সিলেবাস আমরা আজ আলোচনা করব, যেখানে প্যান্ডেমিকের কারণে আমাদের সেশনটা যেহেতু একটু লেটে শুরু হয়েছে, কিছু সিলেবাস কাট অফ হয়েছে। তো আমি তার মাইনর ডিটেলসগুলো আজকে তোমাদের বলে দেব। সো প্রথমে আমরা প্রোজের সিলেবাসে চলে যাব। তোমাদের প্রোজে 5টা টোটাল স্টোরি রয়েছে। সেখানে ফার্স্ট ওয়ান লীলাস ফ্রেন্ড, দ্যাট ইজ রিটেন বাই আর.কে. নারায়ণ। তোমরা অলরেডি ক্লাস 10-এ আর.কে. নারায়ণের একটা প্রোজ পড়েছো। কর্মা, that is written by Khushwant Singh. Jimmy Valentine, written by O. Henry. Nobel Lecture, that is written by Mother Teresa. And the plays Art in Education, that is written by নন্দলাল বোস। তো এই 5টা প্রোজের মধ্যে তোমাদের দুটো প্রোজ এখান থেকে বাদ দেওয়া হয়েছে, নাম্বার 4 অ্যান্ড নাম্বার 5, এটা ডিসকার্ড করা হয়েছে। সো আমরা পরের সিলেবাস পোয়েমসের সিলেবাসে চলে যাচ্ছি। ফার্স্ট ওয়ান, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্যাট ইজ রিটেন বাই দ্য ফেমাস পোয়েম রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট, মিটিং অ্যাট নাইট, রিটেন বাই রবার্ট ব্রাউনিং। থার্ড ওয়ান, দ্য সিক রোজ, রিটেন বাই উইলিয়াম ব্লেক। ফোর্থ ওয়ান, ব্রাদারহুড, রিটেন বাই অক্টাভিও পেজ। অ্যান্ড লাস্ট ওয়ান, দ্য ডে ব্রেক, রিটেন বাই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। সো স্টুডেন্টস, এখানে তোমাদের যেটা জানার, দুটো পোয়েম তোমাদের এখান থেকে ডিসকার্ড করা হয়েছে এই প্যান্ডেমিকের জন্য। দ্য সিক রোজ, রিটেন বাই উইলিয়াম ব্লেক, অ্যান্ড ব্রাদারহুড, রিটেন বাই অক্টাভিও পেজ। এই দুটো পোয়েমসের সিলেবাস থেকে ডিসকার্ড করা হয়েছে। তো স্টুডেন্টস, পরের সিলেবাসে আমরা চলে যাব, যেটা শেক্সপিয়ারের ড্রামা সংকলন। শেক্সপিয়ার যেখানে আমাদের টোটাল 5টা ড্রামা আছে, যাদের আমরা দুটো এতে ভাগ করতে পারি। প্রথম তিনটে আমাদের যেটা আছে, কমেডিয়া ভেরার্স, অ্যাজ ইউ লাইক ইট অ্যান্ড 12th নাইট, দ্যাট ইজ বেসড অন, those three are based on comedy. And the last two, Othello and Macbeth, those are based on tragedy. তো এখানে আমাদের শেক্সপিয়ারের এটা তোমাদের যে র্যাপিড রিডার যে বইটা রয়েছে, প্রোজ পোয়েট্রি টেক্সট ছাড়া যে র্যাপিড রিডার রয়েছে, সেখানে তোমাদের এই 5টা ড্রামা তোমরা দেখতে পাবে। কমেডিয়া ভেরার্স, অ্যাজ ইউ লাইক ইট, 12th নাইট, ওথেলো অ্যান্ড ম্যাকবেথ। তার মধ্যে প্রথম 3টি কমেডি এবং লাস্টের দুটো ট্র্যাজেডি। এখান থেকে তোমাদের প্যান্ডেমিকের কারণে একটা মাত্র ড্রামা বাদ গেছে, ডিসকার্ড করা আছে, সেটা হচ্ছে 12th নাইট, দ্যাট কামস আন্ডার কমেডি। তো বোঝা গেল তোমাদের লিটারেচারের সিলেবাস, প্রোজ, পোয়েট্রি আর ড্রামা। তো স্টুডেন্টস, এরপর আমরা চলে যাব সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা, ইংলিশ গ্রামার। তো গ্রামারের এখানে যেটা মনে রাখতে হবে তোমাদের ক্লাস 11-এর ক্ষেত্রে, টেক্সচুয়াল গ্রামার। সো এই গ্রামারটা থাকবে তোমাদের যা যা টেক্সট রয়েছে, প্রোজ, পোয়েট্রি সিলেবাসের মধ্যে যা রয়েছে, তো প্রশ্নগুলো সমস্ত কিছু থাকবে ওই টেক্সট থেকেই। তো এর যে টপিকগুলো আমরা চলে যাব গ্রামারের, প্রথম ভয়েস চেঞ্জ। অলরেডি তোমরা ক্লাস 9-10-এ করেছো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর্টিকেল প্রিপোজিশন, চেঞ্জ অফ ডিগ্রি, এটাও তোমরা করেছো ক্লাস 9-10-এ। নতুন এখানে সেইভাবে বিশেষ কিছু নেই, শুধু টেক্সটগুলোকে, প্রোজ পোয়েট্রির জায়গাগুলোকে আমরা যদি ঠিকমতো করে রিভাইজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের গ্রামারের জায়গাটায় কোনো অসুবিধা হবে না। তো 4 নম্বরে রয়েছে
চেঞ্জ অফ ডিগ্রি। নাম্বার 5 জয়নিং অ্যান্ড স্প্লিটিং, এটাও তোমরা করেছো, জয়নিং স্প্লিটিং। তারপর রয়েছে 6 নম্বরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে জেনারেলি যেটা থাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আর থাকে সিম্পল সেন্টেন্স টু কমপ্লেক্স সেন্টেন্স। আরও থাকতে পারে বাট জেনারেলি এগুলোই থাকে। লাস্ট ওয়ান আমাদের রয়েছে পার্টস অফ স্পিচ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে পার্টস অফ স্পিচ থেকে। তো এই মোটামুটিভাবে 7টা টপিক তোমাদের গ্রামারের থাকছে, তো যেখানে টোটাল মার্কস আমাদের টেক্সচুয়াল গ্রামার থেকে থাকে। আমি আচ্ছা মার্কসের ডিস্ট্রিবিউশনটা আমি পরে আসবো। সো দিস ইজ অল অ্যাবাউট ইউর টেক্সচুয়াল গ্রামার সিলেবাস। স্টুডেন্টস, এরপর আমরা রাইটিং স্কিলের সিলেবাসে চলে যাব ক্লাস 11-এর। সেটা প্রথমেই আমাদের রয়েছে রাইটিং স্কিলে প্যারাগ্রাফ অর স্টোরি, যে কোনো একটা তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে, প্যারাগ্রাফ অর স্টোরি রাইটিং। এরপরে তোমাদের রয়েছে ইএসপি সিলেবাস, ইংলিশ ফর স্পেশাল পারপাস, ইএসপি। ইএসপি সিলেবাসের মধ্যে তোমাদের দুটো টপিক রয়েছে। প্রথম হচ্ছে তোমাদের নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট। এখানে তোমাদের দুটো অপশান থাকে, দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অ্যাটেম্প্ট করতে হবে। নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা একটু শর্টলি বলি। যেমন ধরো নিউজ পেপারে তুমি কোনো অ্যাডভার্টাইজ করতে চাইছো, কোনো প্রোডাক্টের অ্যাড করতে চাইছো, তোমার ইনস্টিটিউটের অ্যাড করতে চাইছো, বা ইউ আর অ্যাডভার্টাইজিং ফর ইউর কোচিং ইনস্টিটিউট। সো হাউ টু রাইট দ্য আর্টিকেল ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট, দ্যাট কামস আন্ডার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট। তারপর তোমাদের যেটা আছে লিফলেট রাইটিং, এটাও একটা মার্কেটিং টুল। লিফলেট রাইটিং, সেটা কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে, সেটা কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে হতে পারে। সো নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড লিফলেট রাইটিং, এখানে দুটোর ক্ষেত্রেই আমাদের দুটো করে অপশান থাকবে, তোমাদের একটা অ্যাটেম্প্ট করতে হবে। তো এটা গেল তোমাদের ইংলিশ ফর স্পেশাল পারপাস। এরপর তোমাদের আছে যেটা প্রজেক্ট। আমি ওপরেরটা একটু ইরেজ করে দিই। তোমাদের প্রজেক্ট যেটা রয়েছে সেখানে মোটামুটিভাবে তিনটে অপশানস থাকে, প্রথমটা হচ্ছে ড্রামাটাইজিং, আ স্টোরি। সাপোজ তোমাদের ফার্স্ট প্রজেক্ট যেটা রয়েছে ধরো লীলাস ফ্রেন্ড, তো এই লীলাস ফ্রেন্ড স্টোরিটাকে আমি যদি ড্রামার আকারে রূপান্তরিত করতে চাই, তো সেখানে কিভাবে আমরা ক্যারেক্টারগুলোর মধ্যে ডায়লগগুলোকে ঢোকাবো, তো এটা হচ্ছে তোমাদের ড্রামাটাইজিং আ স্টোরি, ফার্স্ট অপশান। তারপর তোমাদের আছে একটা এক্সটেনশন অফ এ স্টোরি, এক্সটেনশন অফ আ স্টোরি। এক্সটেনশন অফ এ স্টোরি মানে কি, সাপোজ তোমাদের যে গল্পটা, সেকেন্ড যে গল্পটা রয়েছে খুশবন্ত সিংয়ের কর্মা, তো কর্মার গল্পটা যেখানে শেষ হয়েছে, তো সেই গল্পটাকে আমরা আরও কতটা এক্সটেন্ড করতে পারি নিজের কল্পনা। লেখক বা রাইটার এখানে যেখানে শেষ করেছেন সেখান থেকে আমরা আমাদের কল্পনায় সেই গল্পটাকে কতখানি এক্সটেন্ড করতে পারি। সো দ্যাট ইজ ইয়োর এক্সটেনশন অফ এ স্টোরি। আর থার্ড অপশান আছে অটোবায়োগ্রাফি, মানে আত্মজীবনীমূলক লেখা। তো এখানে তোমাদের মোটামুটি এই
তিনটে প্রজেক্টের মধ্যে যে কোনো একটা অ্যাটেম্প করতে হয়। এখানে একটা ওয়ার্ড লিমিট থাকে 2000 to 2500 ওয়ার্ডস, এর মধ্যে তোমাদের প্রজেক্টটাকে কমপ্লিট করতে হবে। সো এইভাবে মোটামুটি তোমাদের ক্লাস 11-এর সিলেবাসটা আমরা কমপ্লিট করলাম। এরপরে আমি তোমাদের যে ডিসকাশানে যাব সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, মানে কোন জায়গা থেকে আমাদের কত মার্কস পরীক্ষায় আসবে সেই ডিসকাশানটা এরপরে আমরা করব। সো স্টুডেন্টস, এরপর আমরা যেটা আলোচনা করব ফাইনালি মার্কস ডিস্ট্রিবিউশন, মানে আমাদের সিলেবাসে যে প্রোজ, পোয়েট্রি, র্যাপিড রিডারের, শেক্সপিয়ারের ড্রামা, টেক্সচুয়াল গ্রামার, তোমাদের প্রজেক্ট, ইএসপি যা কিছু রয়েছে, রাইটিং স্কিল, এতগুলো যে টপিক রয়েছে সেখানে কোন জায়গা থেকে আমাদের কিভাবে মার্কস আসবে। তো প্রথমেই আমরা চলে যাব প্রোজে। আশা করি সিলেবাসটা তোমরা মনে করতে পারছো। প্রোজে আমাদের যে টোটাল যে 5টা প্রোজ রয়েছে সেখান থেকে আমাদের মার্কসের যে ডিস্ট্রিবিউশনটা থাকবে, প্রথমে থাকবে এমসিকিউ। আশা করি বুঝতে পেরেছো। মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 1 into 5, 1 into 5। তারপর থাকবে আমাদের এসএকিউ। এসএকিউ মিনস শর্ট আনসার টাইপ কোশ্চেন্স। এখানে তোমাদের মাথায় রাখতে হবে মোটামুটি 20 ওয়ার্ডসের মধ্যে আনসারগুলোকে লিখতে হবে। খুব বেশি বড় করা যাবে না, তবে একটা ফুল সেন্টেন্সে এবং গ্রামাটিক্যালি সেটা যেন ঠিকঠাক হয়। টু ওয়ার্ড লিমিট অ্যাপ্রক্স 20 ওয়ার্ডস, একটু কম বেশি হলে অসুবিধে নেই। এখানেও তোমাদের থাকবে 1 into 5, দ্যাট ইজ 5। এরপর তোমাদের থাকবে এলএকিউ, লং আনসার অর ডেসক্রিপটিভ কোশ্চেন। ডেসক্রিপটিভ বলতে পারো, অ্যানালাইটিক্যাল বলতে পারো। এখানে তোমাদের থাকবে দুটো অ্যাটেম্প্ট করতে হবে, 2 into 5, দ্যাট ইজ 10। তাহলে বোঝা গেল মেনলি তিনটে টাইপের কোশ্চেন, এমসিকিউ, এসএকিউ, এলএকিউ। এবং এই ফরম্যাটটা তোমাদের পোয়েমসের ক্ষেত্রেও একই, তাই আর আলাদা করে লিখছি না। তো প্রোজ আর পোয়েমসের ক্ষেত্রে তোমাদের কোশ্চেনের এই ফরম্যাটটা একই থাকবে, এমসিকিউ, এসএকিউ, এলএকিউ। আর এখানে টোটাল এটা তার মানে তোমাদের হচ্ছে 20 মার্কস। তাহলে 20, এখানে পোয়েমসের 20, টোটাল হয়ে যাচ্ছে তোমাদের 40 মার্কস। এটা মুছে দিই। এরপর আমরা চলে যাব র্যাপিড রিডারে। র্যাপিড রিডারে তোমাদের যে শেক্সপিয়ারের ড্রামা কালেকশন রয়েছে সেখানে তোমাদের টোটাল মার্কস থাকে এমসিকিউ আর এলএকিউ থাকে। এমসিকিউ 1 into 5 আর এলএকিউ থাকবে 2 into 5, সরি 1 into 5। এখানেও তোমাদের একটা অ্যাটেম্প্ট করতে হবে আউট অফ 5। আউট অফ 5 5টা কোশ্চেন্স থাকে, 5টা ড্রামা থেকে। ড্রামার যে 5টা কালেকশন রয়েছে মানে প্রত্যেকটা থেকেই তোমাদের একটা করে থাকবে কোশ্চেন, বাট তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে অনলি 1। তো এখানে 5 + 5, 5 + 5, 10 মার্কস। তো এখানে কোনো রকম এসএকিউ থাকে না, এসএকিউ কোশ্চেন এখানে থাকে না। তো তাহলে আমরা র্যাপিড রিডার থেকে পেলাম 10, প্রোজ পোয়েট্রি 20 + 20, 40 প্লাস র্যাপিড রিডার্সে 10, তাহলে টোটাল এখানে আমাদের হয়ে গেল 50 মার্কস। এরপর আমরা পরের গুরুত্বপূর্ণ টপিক যেটা টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামারে চলে যাব। সেখানে মার্কসের ডিস্ট্রিবিউশনটা কেমন থাকে।
প্রথমেই আমরা বুঝেছিলাম ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ এখানে থাকবে তোমাদের 1 নম্বর, ন্যারেশন চেঞ্জ থাকবে 1 নম্বর, তারপর তোমাদের থাকে এখানে আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এখানে হাফ নাম্বার করে তোমাদের 6টা থাকে, মানে 3 মার্কস, 1 + 1 + 3 5 হয়ে গেল। এরপরে তোমাদের চেঞ্জ অফ ডিগ্রি, তারপর তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, জয়েনিং অ্যান্ড স্প্লিটিং। তো এখান থেকে কোনটা থেকে কত এক্স্যাক্টলি বলা যায় না, বাট এগুলো থেকে তোমাদের বাকি 5 মার্কস থাকবে। তাহলে টোটাল এখানে তোমাদের টেক্সচুয়াল গ্রামার থেকে 10 মার্কস থাকবে। তাহলে হয়ে গেল 20 + 20 + 10 + 10 60 হলো। এরপরে তোমাদের থাকছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলে থাকে কি, প্যারাগ্রাফ অর স্টোরি রাইটিং, সেখানে তোমাদের মার্কস থাকে 10, যে কোনো একটা তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে। প্যারাগ্রাফ অর স্টোরি, দ্যাট ইজ ফর 10 মার্কস। এরপরে আমরা চলে যাব ইএসপি। ইএসপিতে যেটা তোমাদের রয়েছে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, বলেছি আগে, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, আর রয়েছে লিফলেট রাইটিং। এখানে তোমাদের 5 + 5 10 মার্কস থাকে। নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট আর লিফলেট রাইটিং দুটো মিলিয়ে তোমাদের 10 মার্কস থাকবে, কিন্তু দুটো করে তোমাদের অপশানস থাকবে, দুটো করে অপশানস থাকবে। নেক্সট আমরা চলে যাব প্রজেক্ট রাইটিং। প্রজেক্টের অলরেডি 3টে আমাদের অপশানস থাকে বলেছি, একটা স্টোরি ড্রামাটাইজিং করা বা এক্সটেনশন করা, স্টোরির এক্সটেনশন করা, আরেকটা থাকে অটোবায়োগ্রাফি। তো প্রজেক্টের জন্য তোমাদের থাকবে, এটা একটু বড় টপিক, দ্যাট মিন্স তোমাদের 2000 থেকে 2500 ওয়ার্ডস লিমিট রয়েছে এখানে, বুঝতেই পারছো লেখার জায়গাটা অনেকটাই। তো এখানে যে 3টে আমাদের সিলেবাসে রয়েছে তার মধ্যে তোমাদের যে কোনো একটা অ্যাটেম্প্ট করতে হবে তোমাদের পছন্দ মতো। 1, 2, 3 ড্রামাটাইজিং, এক্সটেনশন অফ স্টোরি আর অটোবায়োগ্রাফি। তো এখানে তোমাদের রয়েছে টোটাল 20 মার্কস। তো এই হলো তোমাদের টোটাল ইংলিশের সিলেবাস। আশা করি তোমাদের 100 মার্কস এখানে কভার করতে আমরা পেরেছি। প্রোজ, পোয়েট্রি, টেক্সচুয়াল গ্রামার, রাইটিং স্কিল, দ্যাট ইজ প্যারাগ্রাফ অর স্টোরি রাইটিং, তারপর তোমাদের রয়েছে ইএসপি, দ্যাট ইজ অ্যাডভার্টাইজমেন্ট, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, লিফলেট রাইটিং, সেখান থেকে 10 মার্কস থাকে, আর লাস্ট অফ অল তোমাদের প্রজেক্ট রাইটিং 20 মার্কস। আর গ্রামারটা আমি মিস করে গেছি, গ্রামারটা 10 মার্কস। তো এই টোটাল তোমাদের 100 মার্কসের সিলেবাস আমি ডিটেলসেই ডিসকাস করলাম। তো ইংলিশের এই টোটাল সিলেবাসটা ক্লাস 11-এর আমি আরেকবার তোমাদের সামারাইজ করছি। প্রোজ 20 মার্কস, প্রোজ 20 মার্কস, পোয়েমস 20 মার্কস, টেক্সচুয়াল গ্রামার 10, 20 + 20 + 10 50। তারপর আমরা চলে যাব রাইটিং স্কিলে। রাইটিং স্কিলে তোমাদের যে দুটো টপিক রয়েছে, প্যারাগ্রাফ রাইটিং আর স্টোরি রাইটিং, সেখানে 10 মার্কস, দ্যাট মিন্স 20 + 20, দ্যাট ইজ ইয়োর প্রোজ, পোয়েট্রি + 10 গ্রামার প্লাস রাইটিং স্কিল। এখানে তোমাদের থাকছে 10 প্যারাগ্রাফ অর স্টোরি, যে কোনো একটা অ্যাটেম্প্ট করতে হয়। তারপর ইএসপিতে তোমাদের দুটো আইটেম রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড লিফলেট, সেখানে 5 + 5 10। তারপর তোমাদের রয়েছে
প্রজেক্টে তোমাদের রয়েছে 20 মার্কস, দ্যাট ইজ 20 + 20 40 + 10 50 60 70 20, আর একটা 10 আমরা কোথাও মিস করে যাচ্ছি, সেটা তোমাদের রয়েছে ড্রামাতে। শেক্সপিয়ারের যে ড্রামা রয়েছে সেই ড্রামাতে তোমাদের টোটাল 10 মার্কস রয়েছে, দ্যাট ইজ র্যাপিড রিডার থেকে। এই তোমাদের টোটাল 100 মার্কসের সিলেবাস আমি ডিটেলসে ডিসকাস করলাম। এরপরেও স্টুডেন্টস তোমাদের যদি কোনো রকম সিলেবাস ওরিয়েন্টেড কোয়ারিজ থাকে বা কোনো কনফিউশন থাকে, তোমরা এখানে দেওয়া নাম্বারে ফোন করতে পারো, মেল করতে পারো। আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, যাতে যে কোনো ধরনের নোটিফিকেশান ইনফরমেশান সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, এবং তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যত পারো এটাকে শেয়ার করো, যাতে আগামী দিনে আমরা আরও ভালো ভালো ভিডিও, আরও ইউজফুল ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।